ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা হচ্ছে যারা আরসিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল এডুকেটর, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল এডুকেটর, তাদের যে নিয়োগ সংক্রান্ত একটা সর্বভারতীয় কেস সুপ্রিম কোর্টে চলছিল। কালকে হচ্ছে 8 তারিখ, এবং সেই 8 তারিখই কিন্তু কালকে হিয়ারিং এর ডেট সেই স্পেশাল এডুকেটরদের রয়েছে, এবং সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। সকলের সাথে কিছু বিষয় এবং কিছু তথ্য শেয়ার করব যেগুলো আমি পেয়েছি, তার জন্য কিন্তু এই ভিডিওটি বানানো। তো ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন, কারণ আমাকে সাপোর্ট করার জন্যই আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। চলুন চলে যাই আমাদের মেন বিষয়ে। দেখছেন এখানে চলে যাই মেন যে কেস। এই যে মেন কেসটা কি? মেন কেসটা হচ্ছে রজনীশ কুমার পান্ডে। মেন যে সর্বভারতীয় কেস, সেটা হচ্ছে রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কেসটা কিন্তু বহু চর্চিত, আর এই কেসটার জন্য কিন্তু সকলে জেনে রাখবেন যে সারা দেশে যে স্পেশাল এডুকেটর রিক্রুটের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, শুধু এই কেসের ফাইনাল জাজমেন্টের জন্যই কিন্তু হয়েছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন না হওয়ার ফলে বা সেটার ক্লারিফিকেশন না আসার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তার ক্লারিফিকেশনে হিয়ারিংই কিন্তু এখন চলছে, এবং এর সাথে সাথে কর্মরত ওয়েস্ট বেঙ্গলের কিছু কর্মরত স্পেশাল এডুকেটররা তারা কন্টেম্পট কেস ফাইল করেছে, তারও কিছু হিয়ারিং কিন্তু হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট, তারাও কিন্তু তাদের কেস ফাইল করেছে। অতএব ওয়েস্ট বেঙ্গলের সিনারিও দেখলে কিন্তু কর্মরত একদিকে এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট একদিকে, তারা দুই তরফ থেকেই কিন্তু দুটো কেস ফাইল হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কেস কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তো প্রথমেই আমি বলি যে দেখা দেখা যাচ্ছে ম্যাটারটা, যে এই 8 তারিখ, 8/1/25, এটা কিন্তু এখানে দেখাচ্ছে লিস্টেড হয়েছে কততে না 53 নম্বরে এটা লিস্টেড হয়েছে। এর সাথেও আরেকটা বলা মেন বিষয় যেটা, সেটা কি না, এই যে কেস, এই কেসটা কিন্তু যেটা আ ছিল প্রথমে 11 নম্বর কোর্টে, তারপর গেল 9 নম্বর কোর্টে, কিন্তু সেটা এখন আর 9 নম্বর কোর্টে নেই। এখন কিন্তু চলে গিয়েছে আবার 13 নম্বর কোর্টে। অতএব যেহেতু কোর্টের একটা প্রসিডিউর থাকে, বা কোর্টের যিনি জাজ ছিলেন 9 নম্বরের, তিনি কিন্তু 5 তারিখে রিটায়ার করেছে। তার জন্য এই কেসটা কিন্তু আবার 13 নম্বরে চলে গিয়েছে, এবং 13 নম্বরের যে বিচারপতিরা রয়েছে সেটা কিন্তু রয়েছেন জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং হচ্ছে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। এই জজ কিন্তু এখন এই বিষয়গুলোকে দেখবেন। স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের টোটাল বিষয়টাই কিন্তু এখন 13 নম্বর কোর্টে চলে গেছে। 13 নম্বর কোর্ট 8 তারিখ, এবং সিরিয়াল নাম্বার কত না 53। কিন্তু এর সঙ্গেও কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যেমন, যে এখানে দেখুন কেস স্ট্যাটাসের জায়গায় রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার দ্য লিস্টেড অন 21 এবং টেকেন আপ, এই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে। কারণ যেহেতু বেঞ্চটাই চেঞ্জ হয়েছিল, তো সেইটা কিন্তু অবশ্যই 21 তারিখের একটা ব্যাপার ছিল। কিন্তু যেটা কম্পিউটার জেনারেটেড লিস্টেড যে দেখা যাচ্ছে রাতে, সেটা কিন্তু 8 তারিখেই লিস্টেড কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? কিন্তু অতএব এই কালকে যে হিয়ারিংটা হবে কিনা, সেটা হচ্ছে এখন মূল বিষয়। আমি সবসময় চেয়েছি যে আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন। স্পেশাল এডুকেটরদের জন্য কিন্তু এটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ঠিক আছে? কালকে হিয়ারিং হবে কিনা সেই বিষয়টাই কিন্তু এই বিষয়ের মেন চর্চার। আচ্ছা, এর সঙ্গে দেখুন এই ট্যাগ ম্যাটার গুলো যেটা দরকার, এই দেখুন ট্যাগ ম্যাটার। মেন তো কেস রজনীশ কুমার পান্ডে, দেখতেই পাচ্ছেন এখানে মেন কেস রজনীশ কুমার পান্ডে, এবং এর সঙ্গে ট্যাগ ম্যাটার কি আছে দেখে নেব। এই যে ফ্রেশার্সদের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের ফ্রেশার্সদের তরফ থেকে যে কেসটা করা হয়েছিল, এইটা হচ্ছে দেবাশিস মণ্ডল। এবং আরেকটা ইন সার্ভিস, আরেকটা দেখিয়ে দিই, ইন সার্ভিস নয়, আরেকটা যে ফ্রেশার্সদের আরেকটা কেস হচ্ছে এজ পার্সেন্টেজ নিয়ে, যেটা সেটা তুলসী মাসান্ত। এবং আরেকটা কেস রয়েছে ইন সার্ভিসদের, সেটা হচ্ছে এইটা ইন্দ্রজিৎ মিস্ত্রি। ঠিক আছে? এগুলো ইন সার্ভিসদের।
তাহলে এই ম্যাটার কিন্তু সবই ট্যাগ হয়ে আছে। যদি মেন কেস যদি হিয়ারিং হয় তাহলে কিন্তু এই সবগুলো ম্যাটারই কিন্তু এর সঙ্গে উঠবে। এবার বিষয় হচ্ছে যে ফ্রেশার্সদের যে কেসটা সেটাই চলে যাব। এইটাই। ফ্রেশার্সদের তরফ থেকে যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে ডায়েরি নাম্বার আছে, মেন কেসের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এর কখনো এখনো পর্যন্ত এই কেসের কোনো হিয়ারিং হয়নি। মেন কেস ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন দেবাশিস মন্ডল অ্যান্ড মনোজ পান্ত, এবং সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে 8 তারিখ, যেহেতু একই সাথে ট্যাগ ম্যাটার, ঠিক আছে, সিরিয়াল নাম্বার 53, ঠিক আছে, এবং এটা 8 তারিখে হিয়ারিং হবে। অতএব কালকের যে হিয়ারিং এর ম্যাটারে রয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবার চলে যাই আমি মেন কজ লিস্টে। আচ্ছা, আমি কি বললাম যে কোড নম্বর কত? কোড নম্বর 13তে কিন্তু হয়েছে। 13তে জাস্টিসের নামটা কি? সুধাংশু ধুলিয়া এবং হচ্ছে প্রশান্ত কুমার মিশ্রা। নাম দুটো কিন্তু মনে রাখবেন সকলে। এবার চলে যাবো আমি মেন কজ লিস্টে। এই যে এটা কোড নম্বর 13 দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ডেইলি কজ লিস্ট, কোড নম্বর 13, জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং হচ্ছে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। এবং এখানে দেখুন পরপর আমি এটাকে স্ক্রল করছি, দেখতে থাকুন। ওখানে তো দিয়ে দিয়েছে কম্পিউটার জেনারেটেড 8 তারিখে হবে এবং সিরিয়াল নাম্বার 53তে আছে, এটা তো ঠিক আছে। কিন্তু এইখানে যে কজ লিস্টটা দিয়েছে কালকের ডেটটা প্রথমেই কিন্তু উল্লেখ আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 18, একটু জোরে আমি স্পিডে রেখে স্ক্রল করি, না লিস্টটা তো অনেক বড়। এই দেখুন এখানে কিন্তু 45 পর্যন্ত এখানে লাস্ট কিন্তু শো করছে, 45 পর্যন্ত কিন্তু শো করছে, ঠিক আছে। অতএব কালকে যে কেসটা কনফার্ম উঠছে সেইটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। এই দেখুন এটা কালকে যেটা করেছি এটা কালকেরই কিন্তু ডেট আছে, কোড নাম্বার 13, কোড নাম্বার 13, 8 তারিখ, কজ লিস্ট ধুলিয়া স্যার এবং প্রশান্ত মিশ্রা স্যার রয়েছেন, ঠিক আছে, জাস্টিস। কিন্তু এটা যে কালকেই উঠছে এটা কিন্তু এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কালকে অবশ্যই প্রথম থেকে আমার নজর থাকবে এই বিষয়টা সুপ্রিম কোর্টের দিকে। যদি আমি এই বিষয়টা অবশ্যই হিয়ারিং হয় বা এই হিয়ারিং এর যে কোনো তথ্য যদি আসে তো সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং হ্যাঁ, এই যে ফ্রেশার্সদের যে দেবাশিস মণ্ডল এবং এদের কাছ থেকে এরা যে ফ্রেশার্সদের তরফ থেকে যে কেসটা ফাইল করেছে এবং দেবাশিস মণ্ডলের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং কথা বলে এটুকুই জানতে পেরেছি যে এদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট এবং জুনিয়র অ্যাডভোকেট দুজনেই কালকে অ্যাপিয়ার করবেন। যদি কেসের হিয়ারিং হয় অবশ্যই কিন্তু দুই পক্ষেরই মানে দুটো অ্যাডভোকেটই কিন্তু ইয়েদের পক্ষে থাকবে, মানে ফ্রেশার্সদের যে কন্টেম্প্ট ফাইল হয়েছে দেবাশিস মণ্ডলের, সে তার পক্ষের উকিল কিন্তু এখানে থাকবে এবং আশা করা যায় তার সঙ্গে অন্যান্য যে উকিল তারাও থাকবে। এবং মেন কোশ্চেন চিহ্নটাই হচ্ছে যে কালকে হিয়ারিংটা হচ্ছে কিনা, এবং সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে থাকবেন। কারণ যদি কালকে হিয়ারিং হয় এবং আমি যদি হিয়ারিং শুনতে পাই, দেখতে পাই, জানতে পারি কি কি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে কিন্তু প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে দ্রুত তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইটুকুই আপনাদের কাছে বলার। স্পেশাল এডুকেশন কেস কালকে দেখা যাক উঠছে কিনা। সকলকেই বলবো যারা স্পেশাল এডুকেটর পদপ্রার্থী যে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের কেসটা ওঠে এবং তার যে ক্লারিফিকেশন, তার যে মীমাংসা সেটা যেন হয়ে যায়, কেন বহুদিন এটা পেন্ডিং হয়ে আটকে রয়েছে। মীমাংসা যেন হয়ে যায় এবং আপনাদের একটা সঠিক পথ আপনারা দেখতে পান, এই কামনা করেই আজকে এই ভিডিওটা শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।